কল্পনা করতে পারেন পৃথিবীতে এমন কিছু সৈন্যদল আছে যাদের ট্রেনিং দেখলে আপনার মাথা ঘুরে যাবে। না, আমি মজা করছি না, সিরিয়াসলি আপনার মাথা ঘুরে যাবে। হ্যাঁ, জীবন্ত গ্রেনেড নিয়ে ক্যাচ ক্যাচ খেলা থেকে শুরু করে মাটির নিচে জীবন্ত কবর দেয়া পর্যন্ত সবকিছুই দেখবেন আজ। মনে রাখবেন, পৃথিবীর ৯৯% সাধারণ সৈন্যই এদের প্রশিক্ষণে টিকতে পারবে না। তাহলে দেরি কেন? চলুন শুরু করা যাক। প্রথমেই আসি উত্তর কোরিয়ার ১১তম স্টর্ম কর্পসের কথায়। এই বাহিনীর প্রশিক্ষণ দেখলে চোখ কপালে উঠতে বাধ্য। মনে হবে কোনো সামরিক কার্যক্রম চলছে না, বরং কোনো একটা মার্শাল আর্ট সার্কাস শো চলছে। দেখবেন, একজন সৈন্য অন্য সৈন্যের মাথার ওপর থেকে লাফিয়ে লাথি মেরে চায়ের কাপ উড়িয়ে দিয়ে আসছে। আরেকজন খালি আঙুল দিয়েই বাল্ব ভেঙে ফেলছে, একদম ম্যাজিকের মতো। কিন্তু এ তো কিছুই না। আসল মজা শুরু হয় যখন তাদের সুপ্রিম লিডারকে ইমপ্রেস করার পালা আসে। তখন এরা বুকে পাথরের আঘাত পর্যন্ত নেয়, কাঠের লাঠি দিয়ে নির্মমভাবে পেটানো সহ্য করে। তবে দেখতে যতই রোমাঞ্চকর লাগুক না কেন, আসল যুদ্ধক্ষেত্রে কিন্তু বুলেট এভাবে থামানো যায় না, তাই না? কিন্তু বুলেট থামানোর পরিবর্তে যদি সরাসরি হাড় ভাঙার কথা বলি, হ্যাঁ, কম্বোডিয়ার SF-911কে এখানে কোনো ইট ভাঙার খেলা নেই, নেই কোনো বাহারি শো। এখানে আছে একদম রিয়েল ব্লাড অ্যান্ড ব্রুটালিটি। এদের ড্রিল ইনস্ট্রাক্টররা সরাসরি এই সৈন্যদেরকে ভেঙে ফেলতে চায়। হ্যাঁ, একদম ঠিক শুনছেন। যেখানে বাচ্চারা বল নিয়ে খেলে, সেখানে এরা অ্যাক্টিভ টাইম বোম নিয়ে খেলে। একজন অন্যজনের দিকে ছুঁড়ে মারছে জীবন্ত গ্রেনেড, যেন কোনো খেলনা। কিন্তু না, এটা কোনো বোকামি না। এরা চীনের এলিট কাউন্টার টেরোরিজম ফোর্স। এদের একটাই টার্গেট, চরম চাপের মধ্যেও মাথা বরফের মতো ঠান্ডা রাখা শেখা। ভাবুন তো, যখন অ্যাক্টিভ বোম নিয়ে খেলতে পারবেন, তখন বোম ডিফিউজ করা আর কতটাই বা কঠিন মনে হবে। একদম বাচ্চাদের খেলনা মনে হবে। এসব তো কিছুই না, আসল মজা এখন শুরু হবে। কারণ এবার আসছে এমন সব পাগলামি যা দেখলে আপনার ঘুম ছুটে যাবে। এবার যারা আসছে তাদের কাছে জীবন্ত গ্রেনেডও ছোট খেলনা মনে হয়। ফিলিপাইনের স্কাউট রেঞ্জার্সের টোব্যাক ট্যাব প্রশিক্ষণ। পৃথিবীর সবথেকে ভয়ঙ্কর ড্রপ আউট রেট কার জানেন? এই দলের। এদের প্রশিক্ষণে যোগ দিতে হলে পাড়ি দিতে হয় ৬ মাসের খাঁটি নরক যন্ত্রণা। এতটাই কঠিন যে ১০ জনের মধ্যে ৮ জনই টিকতে পারে না। প্রথম টেস্টেই দেখবেন ইনস্ট্রাক্টররা সৈন্যদেরকে জোর করে পানির নিচে চুবিয়ে রাখছে, যতক্ষণ না তারা জ্ঞান হারানোর একদম কাছাকাছি চলে যায়। তারপর সাথে সাথে মুখে ঢেলে নেওয়া হয় ১ চামচ ভর্তি মরিচ। চোখ দিয়ে পানি ঝরছে, নিঃশ্বাস নিতে পারছে না। এমন অবস্থায় তাদের উচ্চতার ভয় পরীক্ষা করা হয় এক চূড়ান্ত টেস্টে, যেখানে ১ সেকেন্ডের কোনো ভুল করলেই একদম আউট। সপ্তম সপ্তাহে এসে ৫০ জনেরও বেশি প্রার্থী বাদ পড়ে যায়। কিন্তু আসল ভয়ঙ্কর ব্যাপার শুরু হয় একদম শেষে। ফাইনাল টেস্টে M6 রাইফেল নিয়ে আপনাকে পানির ব্যাগে গুলি করতে হবে, যেটা ধরে থাকবে আপনারই নিজের সহকর্মী। হ্যাঁ, একদম ঠিকই শুনছেন, সরাসরি মানুষকে লক্ষ্য করে গুলি। একটু হাত কাঁপলেই সব শেষ। কিন্তু ৬ মাস যদি বেশি মনে হয়, তাহলে তাইওয়ানের হেলভিক আপনাকে দেখাবে কিভাবে মাত্র ৭ দিনেই সব যন্ত্রণা শুষে নেওয়া যায়। এদের ফিনিশ লাইনের নামই হলো রোড টু হেভেন, মানে সরাসরি স্বর্গের রাস্তা। শুরু হয় ভোর ৩টায়, সবথেকে নিঃশংস মর্নিং কল দিয়ে। মনে রাখবেন, এই সৈন্যরা প্রতি ৬ ঘন্টায় মাত্র ৫ মিনিট ঘুমায়। হ্যাঁ, শুধু 5 মিনিট। আর এটা তো শুরু। আর এরপর আসে ২৫ কিলোমিটার দৌড়, পুরো যুদ্ধের সাজে। অন্ধকার পানিতে সাঁতার, ৬ মিটার গভীর ডাইভ এবং সবশেষে টিয়ার গ্যাসে আক্রমণ। আর যারা এখনও টিকে আছে, তাদের জন্য অপেক্ষা করছে চূড়ান্ত দুঃস্বপ্ন, যেখানে মাত্র ৩০% মানুষই পাশ করে। রোড টু হেভেন পার হতে হলে ধারালো কোড়ালের ওপর দিয়ে হামাগুড়ি দিয়ে যেতে হবে। কোনো হাত ব্যবহার করা যাবে না, থামা যাবে না। আর একবার ভুল হলে আবার প্রথম থেকে, যেন জীবন্ত বেরিয়ে আসাটাই এক সৌভাগ্যের ব্যাপার। তবে শারীরিক যন্ত্রণায় যদি যথেষ্ট না হয়, তাহলে দক্ষিণ কোরিয়ার ব্ল্যাক ব্যারেটদের দেখুন। এদের প্রশিক্ষণ মানে পৃথিবীর সবচাইতে মারাত্মক মানুষদের সাথে তলোয়ার যুদ্ধ। তবে এই যুদ্ধের আগে সৈন্যদেরকে অনাহারে রাখা হয় ৫ দিন, আর খাবার চাইলে তাদেরকে আবারও করতে হবে অসংখ্য পুল আপ। ৫ লাখ সৈন্যের মধ্যে থেকে মাত্র ৫,০০০ই ব্ল্যাক ব্যারেট হওয়ার যোগ্যতা পায়। আর এদেরকে দেখবেন নিজেদের সঙ্গীকেই ছুরি দিয়ে আক্রমণ করতে, যাকে বলা যায় পুরোটাই পাগলামো।
কিন্তু নিজেদেরকেই আক্রমণ করাটা যদি আপনার কাছে পাগলামো মনে হয়, তাহলে 707 স্পেশাল ফোর্সের মিশন গ্রুপকে কি বলবেন? এরা হলো দক্ষিণ কোরিয়ার নীরব মৃত্যুদূত। আপনি এদের যখন দেখবেন ততক্ষণে আপনার অনেক দেরি হয়ে যাবে। এরা ডেল্টা ফোর্স আর ব্রিটিশ এসএসের আদলে তৈরি। এরা কোনো শব্দ না করেই বিল্ডিংয়ে ঢুকে পড়তে পারে, সার্জিক্যাল নিখুঁততায় শত্রু নিধন করতে পারে, এমনকি হাইজ্যাক গাড়িতেও ঢুকে যেতে পারে। সবচেয়ে পাগলামো হলো এরা উল্টো ঝুলে জানালা দিয়ে ঢুকে যায়, দেয়ালে বিস্ফোরণ ঘটিয়ে নিজেদের পথ তৈরি করে। প্রতিটা অপারেটরই একজন স্নাইপার এবং মার্শাল আর্ট এক্সপার্ট। আর দক্ষিণ কোরিয়ার রেজিকদের দেয়াল ভেঙে ঢোকা তো দূরের কথা, তাদেরকে টপ র্যাঙ্ক পেতে হলে জীবন্ত মাটির নিচে কবর দেয়া হয়। হ্যাঁ, একদম সত্যি কথা। এরা যে কোনো ধরনের যুদ্ধের জন্য তৈরি এক মারাত্মক বাহিনী। জিম্মি উদ্ধার, কঠিন পদযাত্রা, এমনকি 20 ঘন্টার সিমুলেটেড ক্যাপচার। আর যখন দিনের পর দিন এই যন্ত্রণায় একদম ভেঙে পড়ে, তখনই আসে ফাইনাল টেস্ট, জীবন্ত কবর। মানুষের সহনশীলতার একদম চূড়ান্ত পরীক্ষা। মাটির নিচে শুয়ে থাকতে হয় জীবন্ত অবস্থায়। কত সময় টিকতে পারে সেটাই দেখা হয়। জীবন্ত কবর দেয়া যদি আপনার কাছে ভয়ঙ্কর মনে হয়, তাহলে ইন্দোনেশিয়ার কোপাসুসের ড্রপার এক্সারসাইজ আইনত নিষিদ্ধই হয়ে যাওয়া উচিত। এটা এমন এক পাগলামি যা দেখলে আপনার মাথা খারাপ হয়ে যাবে। কারণ হাঁটু পর্যন্ত কাদার মধ্যে দিয়ে হামাগুড়ি দিয়ে যেতে হয় সীমিত দৃষ্টিশক্তি নিয়ে, আর উপর থেকে বুলেটের বৃষ্টি। হ্যাঁ, একদম লাইভ বুলেট। এবং এটা একবার না, বারবার করতে হয়। উদ্দেশ্য মৃত্যুর ভয়কে একেবারে মেরে ফেলা এবং সত্যিটার গুলির মধ্যে থেকে কাজ করতে শেখা। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার কি জানেন? নিজের টিমমেটকে বুলেটের টার্গেট বানানো। ফ্রান্সের জিআইজিএন এরা প্রতিটা অপারেটরকে যেন একজন শার্প শুটার বানায়। সেটাও কিনা কোনো দামি পুতুলকে টার্গেট করে না, বরং সরাসরি নিজের সঙ্গীর মাথার ইঞ্চি পাশে লাইভ গুলি ছুড়ে প্র্যাকটিস করে। আর তারপর আরও ভয়ঙ্কর, সরাসরি সঙ্গীর বুক লক্ষ্য করে গুলি করে, অবশ্য সবচেয়ে মোটা ব্যালিস্টিক ভেস্ট পরিয়ে। এখানে আপনার একমাত্র কাজ থাকবে নিজের টিমমেটের হাতে নিজের জীবনকে সঁপে দেয়া আর অপেক্ষা করা যেন ভয়ঙ্কর কিছু না ঘটে। তবে সৌভাগ্যক্রমে এখানে এখনও কোনো দুর্ঘটনা হয়নি। তবে মনে রাখবেন, মাত্র 7% আবেদনকারী কিন্তু এত দূর পর্যন্ত আসতে পারে। এই ভিডিওটা যদি আপনার মাথা ঘুরিয়ে দেয়, তাহলে একটা লাইক দিন, আর এমন ভয়ঙ্কর বাস্তব জানতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।